এবার আসেন শুরু করা যাক। আমরা এখন আমাদের অ্যাকর্ডিয়নটা বানাই আসলে। হ্যাঁ, অ্যাকর্ডিয়নটা আমরা বানানো শুরু করি। তো অ্যাকর্ডিয়ন মানে কি আসলে আমি একটু বলে দিই আপনাদেরকে। অ্যাকর্ডিয়ন মানে হচ্ছে ওই যে কলাপসেবল মেনু। আবার আপনারা অলরেডি সবাই বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেছেন, অ্যাকর্ডিয়ন তো সবাই জানেন নাকি, তাই না? জি সো ভাই। আমরা এখন অ্যাকর্ডিয়নটা বানাবো। তাহলে হচ্ছে কি ব্যাপার, আমাদের একটু মিনিমাইজ করা বোধ হয়। আচ্ছা, দাঁড়ান দেখি। ওকে, আমরা হচ্ছে ওকে। আচ্ছা, এবার আসলে আমরা অ্যাকর্ডিয়ন বানাই। অ্যাকর্ডিয়নের জন্য আমি সব কোড ডিলিট, দরকার নাই। স্টাইল ডট সিএসএস এরও মোটামুটি আমাদের বেসিক জিনিসগুলো সব ডিলিট করে দেই। ব্যানার থেকে সব বাদ। এখানেও আমরা বডির মধ্যে যে কাজগুলো করছিলাম সব বাদ করে দিলাম। ওকে, সো এখন আমরা অ্যাকর্ডিয়ন ফিচারটা নিয়ে কাজ করবো। সবাই একটু দেখেন, অ্যাকর্ডিয়ন মানে হচ্ছে আপনার জিনিসটা অনেকটা এরকম যে আপনি বুটস্ট্র্যাপে গেলে দেখতে পারবেন যে আপনারা তো জানেন সবাই নাকি, এটা কি দেখাই দিতে হবে আগে নাকি আমরা কি বানাবো এখন? না ভাই জানি না অ্যাকর্ডিয়ন স্যার, ওইটা হচ্ছে জানি। ভাই এটা দেখান। আচ্ছা একটু দেখাই, আর আপনাদের মধ্যে কেউ কেউ থাকতেই পারেন যারা হয়তো একটু কনফিউশন থাকতে পারে। গেট বুট স্ট্র্যাপ অ্যাকর্ডিয়ন ট্যাব, ঠিক আছে, এগুলো খুবই জরুরি জিনিস আর কি। ঠিক আছে, আমরা হচ্ছে ডকে চলে গেলাম, এখানে লিখি AWCOR অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন কোনটা? আমাদের প্রায় সময় এই ধরনের কিছু জিনিসপত্র থাকে কিন্তু ওয়েবসাইটের মধ্যে। এই যে দেখেন, দেখছেন দেখছেন সবাই কি দেখতে পাচ্ছি সবাই নাকি? জি ভাই। স্যার এই জিনিসপত্রগুলো আমরা কিভাবে বানাবো সেই জিনিসটা আমরা এখন শিখবো আসলে। ওকে, সো চলেন আমরা তাহলে দেখে ফেলি আর কি। ঠিক আছে তাহলে সবাই। জি স্যার। চলেন শুরু করা যাক। অ্যাকর্ডিয়ন বানানোর জন্য আমার ফেসবুকের দরকার নেই এখন আর। আমাদেরকে ধরেন হচ্ছে এখানে একটা ডিভ নেওয়া লাগবে। ডিভের নাম আমরা নিচ্ছি অ্যাকর্ডিয়ন। অবশ্যই প্রিফিক্স নিয়ে নেবেন আপনারা সবাই, হক টক নিয়ে নেবেন। কারণ প্রিফিক্সটা নিয়ে নেবেন কেন বলি, কারণ আপনার এই অ্যাকর্ডিয়ন ক্লাসটা কিন্তু কমন একটা ক্লাস এবং খুবই মানে কি বলা যায় মিলে যেতে পারে এমন একটা ক্লাস, তাই না? তো এই জন্য আপনি একটু প্রিফিক্স নিয়ে নিলে হক অ্যাকর্ডিয়ন এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। হক অ্যাকর্ডিয়ন মনে হচ্ছে পারবো এরকম একটা ফিল হচ্ছে। অবশ্যই সবই পারবেন আপনারা, এখন সবই পারবেন, বাট একটু দেখতে হবে, মানে জাস্ট ফ্লোটা বা কোডগুলা একটু মানে একটা এক্সপেরিয়েন্স নিয়ে নিলে দেখবেন সবই আপনাদের পক্ষে পারা সম্ভব আর কি। এবার দেখেন অ্যাকর্ডিয়ন তো আমি বানাই ফেলতেছি, খুব ভালো কথা। এখন আমি কি করবো তাহলে, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন, ভালো কথা। আইটেম অ্যাকর্ডিয়ন আইটেম থাকবে তাই না, প্রত্যেকটা একটা একটা করে অ্যাকর্ডিয়ন আইটেম থাকবে। তারপর হচ্ছে হেডার, ঠিক আছে, এবং হচ্ছে বডি। হেডার কোনটা? ওই যে আপনার হেডার হচ্ছে, কেটে দিছি নাকি আমি? হেডার হচ্ছে এই যে এটা হলো অ্যাকর্ডিয়ন হেডার, আর বডি হচ্ছে এই যে বডি পার্টটা, বুঝছেন তো সবাই নাকি? জি স্যার। এটা হচ্ছে হেডার, এটা বলতেছি হেডার, এটা হচ্ছে আমাদের বডি পার্ট। এবং দেখেন কত সুন্দর জিনিস, যে অ্যারো অ্যারো আছে, আমরা অ্যারোটাও বানাবো এবং এটা ডাইনামিক হবে এইভাবে। ওকে, কত মজা দেখেন। আচ্ছা এটা থাকুক, আমাদের এই হুবহু এটাকে ধরে ধরে বানাবো আমরা, হয়তো আরেকটু সুন্দর করে ট্রাই করতে পারি। সো এই হচ্ছে হ্যাঁ এফএকিউ, রাইট, একজন লিখেছেন এফএকিউ গুলো কিন্তু এইভাবে বানায়। ওকে, আবার ট্যাব হচ্ছে থিম অপশন আছে না আমাদের বিভিন্ন ওয়ার্ডপ্রেস থিমের থিম অপশন গুলো কিন্তু ট্যাব দিয়ে বানানো হয়। আজকে মনে হয় আমাদের সুযোগ হবে না, অলরেডি 12:40 বাজে। আমরা নেক্সট ক্লাসে ট্যাব সহ আরো অনেক অস্থির জিনিস বানাবো আমরা আসলে। স্যার আমার তো মনে হইতেছে ট্যাব আর অ্যাকর্ডিয়ন সিমিলারই, হালকা সিমিলার হইলেও আপনার কিছুটা লজিক্যাল একটু পার্থক্য আছে যেটা আপনারা বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, আচ্ছা হেডার আমি এইভাবে হেডার না লিখে মনে হয় হচ্ছে ACCORDION অ্যাকর্ডিয়ন আইটেম, অ্যাকর্ডিয়ন হেডার, এভাবে দিলে মনে হয় জিনিসটা ভালো লাগবে আর কি। অ্যাকর্ডিয়ন হেডার, অ্যাকর্ডিয়ন বডি, ঠিক না? তাহলে জিনিসটা একটু দেখতে সুন্দর লাগছে আর কি। অ্যাকর্ডিয়ন হেডার মধ্যে আমরা কি রাখবো? আমরা এই স্টুডেন্টের মধ্যে রাখবো হচ্ছে প্রশ্ন, হোয়াট ইজ ইওর নেম। একজন বলেছেন অলরেডি এফএকিউ, এটা আসলে এফএকিউ এর মাধ্যমে হবে। বডির মধ্যে হবে আমার নাম কি, আমার নাম হচ্ছে লরেন ইপসাম। বুঝতে পারছেন তো সবাই নাকি? আমাদের কষ্ট করার টাইম নাই, আমাদের নাম হচ্ছে লরেন ইপসাম আর কি। সো এরকম একটা আইটেম দেখতে পাচ্ছি আমরা, এরকম আরো এখানে অনেকগুলো আইটেম হবে। ঠিক আছে, পুরো জিনিসটা দেখবেন যে আপনার কি হয়, মানে ওয়ার্ডপ্রেসে কিন্তু এই জিনিসগুলোই ডাইনামিক হয় জেসন ডাটা দিয়ে। স্যার হেডারে আইকন দেন নাই? আইকন দিব আমরা, আইকনটা বিফোর আফটার দিয়ে দিলে অনেক বেশি সুন্দর হয় আর কি। ঠিক আছে, আপনি বিফোর আফটার দিয়ে ইউজ করবো, আর হচ্ছে সিম্বল ইউজ করবো, HTML এর এন্টিটি সিম্বল যেগুলো আছে। হক অ্যাকর্ডিয়ন তুমি শোনো। ওকে, আমি কি সিএসএস সব ডিলিট করে দিই নাই তো নাকি? হক অ্যাকর্ডিয়ন তুমি শোনো, তোমার উইথ 500 or 600 পিক্সেল, তোমার মার্জিন উপর থেকে 200 পিক্সেল, ডানে বামে নিচে 0 সো এটা এই যে দেখেন মাঝখানে চলে আসছে। খুব ভালো কথা, অ্যাকর্ডিয়নকে আমরা একটু সাইজ করতে পারলাম। এবার অ্যাকর্ডিয়ন আইটেম গুলাকে আমার ধরে সাইজ করা লাগবে। সো আমি আপাতত অ্যাকর্ডিয়ন আইটেম অবশ্যই এই নেস্টেড করতে হবে কিন্তু, নাহলে খবর আছে কিন্তু, বুঝছেন?
ডিজাইন করার সময় বিশেষ করে আপনাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন কি হয়ে যায়, আপনার নালে খবর হয়ে যাবে, আপনার পুরো পাগল হয়ে যাবে নাকি আপনি। জি স্যার। দেখবেন যে আপনার প্লাগইন মানুষ রিপোর্ট দেওয়া শুরু করছে, ব্যাড রিপোর্ট। আপনি কোন একটা প্যাকেজ বানাইছেন রিঅ্যাক্টের জন্য, রিঅ্যাক্টের কোনো একটা প্যাকেজ বলা আপনি রিঅ্যাক্টের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন, আপনি পুরো অবস্থা খারাপ করে ফেলবে আপনাকে, বুঝতে পারছেন? এই জন্য প্রিফিক্স গুলো অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা আমি একটা কাজ করি, এটার বডির ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অ্যাশ কালার বানিয়ে দিই, তাহলে আমাদের অ্যাকর্ডিয়নটা বোঝা যাবে। আমরা বডির শোনো, তোমার ব্যাকগ্রাউন্ড কালার E9 একটু এই যে কেমন জানি করে দিলাম আর কি, যেন সাদা কালারটা বোঝা যায়, বুঝতে পারছেন তো সবাই নাকি? জি স্যার। এবার আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম হচ্ছে হোয়াইট। দেখেন হোয়াইট, সবাইকে দেখতে পাচ্ছি। পাশাপাশি মার্জিন বটম প্রত্যেকটার মাঝখানে ধরেন হচ্ছে 10 পিক্সেলের ছোট্ট একটা থাকবে, তাহলে এই যে প্রত্যেকটা অ্যাকর্ডিয়ন আলাদা আলাদা বোঝা যাবে। কি বলেন সবাই, ঠিক তো নাকি, তাই না? জি স্যার। আপনি চাইলে এখানে আরো অনেক ডিজাইন করতে পারেন, মনের মাধুরী মিশিয়ে, যার মনে যত মাধুরী আছে সব কি করবেন আপনারা ঢেলে দিবেন। সো আমি আপাতত আমার মনে মাধুরী এখন খুব কম, রাত বেড়ে যাচ্ছে, আমরা কি করছি একটু কমাই দিলাম আর কি। আর আমাদের তো শ্যাডো আছেই, প্যাডিংও দিয়ে দিলে ভালো হয়। শ্যাডো প্যাডিং এখানে হবে না, বক্স শ্যাডো ভার বার One. শ্যাডো 1 2 3 দিলাম আর কি, একটা 3 দিলে বেশি হয়ে যায়, আমরা 1 2 1 দেন। গেছে, এই যে মোটামুটি হলো আর কি। সো হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ন। এবার অ্যাকর্ডিয়ন গুলোকে আমাকে আরেকটু সাজাতে হবে। অ্যাকর্ডিয়ন হেডার মনে সম্ভবত আমরা অ্যাকর্ডিয়ন হেডার HADER হেডার। তোমার কাহিনী কি, তোমার প্যাডিং উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, দেখেন এই যে হয়ে গেছে, ঠিক আছে। পাশাপাশি সেম একই কাজ করতে হবে। সেপারেটর মার্জিন বটম আমি বলে দিলাম হচ্ছে 1 সরি নট মার্জিন বটম, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এবং আমি E9 ব্যবহার করছি যেন আমাদের এখানে কোনো প্রবলেম না। দেখেন মানে পুরো হেডারটা কি আলাদা আলাদা লাগছে না এখন, কি বলেন সবাই, তাই না? জি স্যার। একইভাবে আমি আসলে বডিটাকে ধরতে চাই এখন। বডি তুমি কি করবা, তোমার আসলে বর্ডারটা শুধু থাকবে না, বাকি সবকিছু তোমার সেম টু সেম থাকলো। সো সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে একটা ঝামেলা হয় আমাদের অ্যাকর্ডিয়ন বানাতে গেলে, এবং বুটস্ট্র্যাপ নিজেও এই সিস্টেমটা ফলো করে। অ্যাকর্ডিয়ন বডির ভিতরে কন্টেন্ট গুলাকে, ঠিক আছে, অ্যাকর্ডিয়ন কন্টেন্ট আলাদা ডিপের মধ্যে রাখে, কারণ অ্যানিমেশনে একটা ঝামেলা হয়ে যায়, বুঝছেন সবাই নাকি? মানে এই কন্টেন্ট গুলোকে আলাদাভাবে রাখতে হয়। দেখবেন আপনি বুটস্ট্র্যাপেও কিন্তু ওরা আলাদাভাবে রেখেছে, কারণ এটা একটা অ্যানিমেশন করতে গিয়ে একটা ঝামেলা আমাদের ফেস করতে হয়। দেখেন সো এবার ঠিক আছে, আমাদের এখানে কোনো প্রবলেম নাই। আমাদের তারপরে এটা কি হলো, এত গ্যাপ তৈরি হলো কেন? না ঠিক আছে, তাই না? সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি স্যার। আচ্ছা আমি আগে একটা বানাই, তারপর বাকিগুলোকে আমরা একটু সিস্টেম করে ফেলবো না? আচ্ছা তার আগে একটা কাহিনী আছে এখানে, যেমন ধরেন হচ্ছে যে এখানে কি কাহিনী আছে, যে আমাদের অ্যাকর্ডিয়ন বডির ভিতরে, অ্যাকর্ডিয়ন কন্টেন্টের ভিতরে আমাদের কন্টেন্ট গুলোকে আমরা পুরোপুরি ভাবে এখানে দেখতে পাচ্ছি। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যেমন আমার ডান পাশে এইখানে কিন্তু ক্লিক করা, এই পুরো হেডারটাতে ক্লিক করা যাবে, তাই না? তাহলে আমাদের সিএসএস এ গিয়ে কি করতে হবে বলেন দেখি, আমাদের অ্যাকর্ডিয়ন হেডারের মধ্যে গিয়ে বলতে হবে কার্সর পয়েন্টার। তাহলে আমাদের কার্সর পয়েন্টার হয়ে গেল, দেখেন এই যে কার্সর পয়েন্টার। এখানে একটা সাইন লাগবে, কি বলেন সবাই, ঠিক কি না, তাই না? জি স্যার। আমাদের আমি এটা ফন্টসম দিয়ে করতে পারবেন, আমি আবার ফন্টসমের ঝামেলা যাচ্ছি না। এই HTML এন্টিটিস লিস্ট ক্লিক করেন আপনি, এখানে আসলে এন্টিটিস না অবশ্য, আপনি সিম্বলে যাবেন, ঠিক আছে? আমরা সিম্বল ইউজ করব এখানে, ঠিক আছে? সিম্বলের কারেন্সি রেফারেন্স অ্যারো আচ্ছা অ্যারো, আমাদের অ্যারো দরকার নাকি? এই দেখেন HTML সিম্বলে গেলে যে অ্যারোর সিম্বলগুলো আমাদের দরকার। আসলে দেখি কোন কোন সিম্বলগুলো দরকার। এই যে অ্যারোর সিম্বলগুলো খুঁজেন আপনি, অ্যারো কই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যারো কোথায়? ডাউন অ্যারো, কই অ্যারো? এত চিহ্ন রাখছে, ওই অ্যারো কই? অ্যারোর অভাব নাই, এই যে এটা আর কি, এই যে রাইট অ্যারো ওইটা অ্যারো বলে না, ওটা কি বলে এটা রে? আর ওটা ডাউন অ্যারো ইয়াটা আওয়াজ একটা নিয়ে আচ্ছা এটাই আমরা এটাই নিই, এটা ঘুরবে, এটা ডান দিকে যাবে, আমরা যাবো, বুঝেন না ব্যাপারটা? এটাই ঘুরবে আর কি, ঠিক আছে? আপনারা খুঁজে দেখবেন, এটাও পারা যাবে, বুঝছেন? লিটারাল সিম্বল কোনটা, আচ্ছা এগুলো খুঁজে দেখেন। আমি এখন ফন্টসম লাইব্রেরি আবার লিংকিং করাবো, তো ওই ঝামেলা যেতে যাচ্ছি না। আর এই অ্যাকর্ডিয়ন গুলা এই সিম্বল দিয়ে বানাইতে হয়, বুটস্ট্র্যাপ নিজেও সিম্বল দিয়ে বানাইছে, তাহলে বুঝেন আমাদের তো তাহলে টেনশন করার কিছু নাই, তাই না? বুটস্ট্র্যাপ সে নিজেও
আপনার কি করেছে বুটস্ট্র্যাপ সহ যত লাইব্রেরি আছে ওরা সিম্বল ইউজ করেছে, বুঝতে পারছেন? সো আমি একটা স্যার ওই যে বুটস্ট্র্যাপের সিম্বলে গিয়ে ওইখান থেকে কপি করে নিয়ে আসি। আচ্ছা আমি এখানে যাই, আমি লিখি হচ্ছে রাইট অ্যারো HTML সিম্বল কোড, আসেন দেখি। হ্যাঁ এগুলোই দেখায়। আচ্ছা আমরা ওগুলাই ইউজ করবো, এত কাহিনীর দরকার নাই। ওকে এগুলাই আর কি, এগুলাই সুন্দর অনেক, দেখেন কত সুন্দর লাগতেছে। এটা হলো সিস্টেম, কোনো কিছু যখন আপনার বিফোর দিয়ে বানায় ফেলাম, আফটার বিফোর দিয়ে বানাবো। মানে আমি বলি আপনাকে কেন বলতেছি, যখন কোনো কিছু পাবেন না, হায় রে আমি পাইলাম না, দুঃখে আপনি ঘুমাই গেলেন না, যখন পাচ্ছেন না ওই যে কত সুন্দর, এটাই সুন্দর আপনার জন্য আর কি। এই যে কত সুন্দর দেখছেন তীর, বুঝতে পারছেন তো সবাই নাকি? যখন কোনো কিছু খুঁজে পাবেন না, টেনশন না করে যেটা আছে এটা নিয়ে সুখে থাকেন আপনি। ওকে তো এবার আসুন শুরু করা যাক। আমরা কোড পেয়ে গেলাম, খুব ভালো। এবার আমাদের কাজ করা লাগবে, এবার আমাদের হচ্ছে এখানে এই জায়গায় অ্যারোটাকে সেট করে দিতে হবে। তো অ্যারো সেট করার জন্য খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে, আমরা হেডারে যাব, হেডারে গিয়ে আফটার করে আমরা অ্যাড করে দিব। দেখেন বিফোর বা আফটার অ্যাড করা যায়। আমি বলে যাব হচ্ছে আফটার গিয়ে কন্টেন্ট, কথা বুঝছেন? কন্টেন্টে গিয়ে কি করতে হবে, এই মানে ব্যাকস্ল্যাশ দিবেন, ব্যাকস্ল্যাশ দিয়ে আপনার কি কোন অ্যারো, এই অ্যারোটা দরকার, এই যে কোড হ্যাশের পরে যে চারটা কোড, ঠিক আছে, এই কোডটা আপনি বসে দিবেন আর কি। আপনার অ্যারো চলে আসার কথা এবং অ্যারো আসছে। এটা কি অ্যারো আসছে? ঘর আসছে দেখি, জাপানিজ লেখা হিসেবে চাইনিজ। দাঁড়ান দেখি আমি কি ভুল করলাম নাকি, দেখি তো। ও এই যে হেক্স কোড, এটা সরি আমি ডেসিমাল কোড কপি করেছি, সরি। আমাদের কোন কোড কপি করতে হবে? হেক্স কোড কপি করতে হবে, ডেসিমাল না। আমরা হেক্স কোডে গেলাম, আশা করি এবার আমাদের এই যার পেয়ে গেছে। মানে আপনারা হেক্স কোড নেবেন, নট ডেসিমাল কোড। ওকে ডেসিমাল কোড নিলে কিন্তু সমস্যা আছে। আমার এখানে এই যে হেক্স কোড দেয়ই নাই, এই জন্য আমি এটি কপি করে ফেলছি। সবাই W3 স্কুল থেকে আমরা হেক্স কোডটাকে কপি করে ফেললাম, খুবই ভালো কথা, খুবই ভালো। নেক্সট আমাদের এটা পেয়ে গেলাম আমরা। ওকে দেখেন এই যে পেয়ে গেছে। এখন এটাকে ডান পাশে পাঠাতে হবে। তো খুব সিম্পল একটা বিষয় বলি, আমাদের এখানে ফ্ল্যাক্সের দরকার নাই। পজিশন অ্যাবসলিউট রাইট থেকে 10 পিক্সেল। ওকে আর আমাদের কন্টেন্ট হেডারকে কি বলতে হবে? পজিশন রিলেটিভ, কাহিনী শেষ। অ্যাবসলিউট রিলেটিভ দিয়ে ঝামেলা তো টপ থেকেও দিতে হবে আমাদেরকে, সরি রাইট থেকে টপ থেকেও আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল। ওকে তাইলে আমাদের এই যে না আর একটু নিচে নামাইতে হবে। সো 20 পিক্সেল দিয়ে দিলাম, আর একটু 50% দিয়ে দেন তাহলে 30 দিয়ে দিলাম আর কি, 30 এই আরে এটা তো আর একটু বড় করা দরকার মনে হচ্ছে। ফন্ট সাইজ আমি করে দিলাম হচ্ছে 30 পিক্সেল, একটু দেখি বড় হোক আগে। এই যে বড় হয়েছে, এইবার দেখেন অনেক বড় হয়েছে। এবার এখন আমরা পজিশনটাকে, আচ্ছা এত কাহিনী করার দরকার নেই, আমরা এটা একবারে ঠান্ডা মাথায় কি করবো, সরাই ফেলবো আর কি। ঠিক আছে এই যে আফটার আমরা ঠান্ডা মাথায় উপরে যাইতে হবে, উপরে ডানে 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 ডানে, ঠিক আছে 19 তো 20 করে দিলাম। আর এটা হচ্ছে উপরে উপরে উপরে, দেখেন কোথায় ভালো লাগে, ঠিক আছে ভালো লাগে তো নাকি? জি জি স্যার, জি স্যার, ঠিক আছে। 15 দিয়ে দেন, 14-15 আর কি। ওকে তার মানে কত যেন ছিল আপনার, কত ছিল? 15 আর 20, টপে ছিল 20, এখানে ছিল 15। সরি স্যার, রাইটে ছিল 20 আর টপে ছিল 15। না ঠিক আছে ঠিক আছে, এই যে নাকি ঠিক আছে ঠিক আছে। জি স্যার, রাইটে ছিল 20, জি স্যার, জি স্যার। টপে ছিল 15। দেন আপনার কথাই রেখে দিলাম, হ্যাঁ ঠিক আছে। আর এবার একটা একটু কোড দিয়ে দিছি, ওটা দিয়ে দেন, মিডলে চলে আসবে টপ থেকে 50%। রাইট 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 রাইট, ওই যে আপনি এটা কোড দিয়েছেন, আমি অলরেডি থাক, আমি মিলাই ফেলছি তো আর কষ্ট করতেছি না। আচ্ছা এবার দেখেন আমাদের কাজ হলো কিন্তু। হ্যাঁ এবার এখানে একটা কাহিনী করবে, দেখেন কাহিনী হবে কি, যখন আমি এখানে কেউ ক্লিক করবে তখন এটা চেঞ্জ হবে, বুঝতে পারছেন? তাইলে আমরা একটা কাহিনী করবো এখানে, দেখেন এই জিনিসটাই আমরা করব। জাস্ট সিম্পলি আমার বাকি সব চেঞ্জ হবে না, পজিশন নিয়ে কাজ করার দরকার নেই। যখন অ্যাকর্ডিয়ন হেডারের মধ্যে অ্যাক্টিভ ক্লাস থাকবে তখন তার আফটারে, কথা বুঝছেন তো নাকি? অ্যাক্টিভ ক্লাস যদি অ্যাড হয়ে যায় তখন তার আন্ডারে থাকবে ডাউন, এই হেক্স কোডটা বসবে 92-93, কিছু না আর কি। স্যার ওইটাকে যদি রোটেশন করে দেন, ওইটা তো রোটেশন হইতেছে, কত সুন্দর বোঝা যাইতেছে অ্যানিমেশন। রোটেশন করে দিব, সমস্যা নেই, রোটেশন করে দিব আমি, সমস্যা নেই। হ্যাঁ একটু দেখবেন যে রোটেট করে দিলে রোটেট করে দিলে হয়ে সো আমাদের এটাকে যদি রোটেট করে দেই, দেখেন তাহলে আরো আমাদের মানে কষ্ট কম হচ্ছে, ঠিক আছে? রোটেট কত ডিগ্রি? 90 ডিগ্রি। রোটেট কেন, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি, এবং একটা টাইমার দিয়ে দেন আপনি এখানে। টাইমার হচ্ছে ট্রানজিশন
আমি হচ্ছে এখানে আর এখানে জাস্ট আপনি সিম্পলি 0.3 সেকেন্ড দেন। হ্যাঁ, এখানে আর অত কাহিনী করা দরকার নেই, ঠিক আছে? তার মানে আমার জাস্ট ওই অ্যাক্টিভ ক্লাসটা পাইলেই সে রোটেট হয়ে যাবে 90 ডিগ্রি কোণে, তাহলে আমাদের ঝামেলা নেই। রোটেট হলে আর জিনিসটা মানে আমাদের হুবহু ওইটাই হচ্ছে আসলে, রাইট? যিনি বলেছেন। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই জিনিসটাকে আগে ফিক্স করে ফেলি, চলেন দেখা যাক। তো এই জিনিসটাকে ফিক্স করার জন্য আমাদের কি করা লাগবে? আমাদের অ্যাকর্ডিয়ন হেডারটাকে ধরা লাগবে। অ্যাকর্ডিয়ন হেডার তুমি কোথায় আসো? সো const scc header accordion header তোমাকে ধরবো আমরা document dot query selector। আর এখানে একটা কথা বলি, query selector all ধরতে হবে, সবগুলো accordion headerকে আমাদের ধরে ফেলতে হবে। কথা বুঝতে পারছেন সবাই নাকি? জি স্যার। জি স্যার। কারণ এখন তো একটা না, এখানে তো আরো অনেকগুলো আসবে। যেমন আমি দেখাই, এই জন্য আমি একটু চেঞ্জ করে দিই এখানে পুরো জিনিসটাকে। আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখেন 2টা 3টা 4টা দিয়ে দিলাম আর কি, কারণ অনেকগুলো অ্যাকর্ডিয়ন আসবে। কথা বুঝতে পারছেন তো সবাই নাকি? আপনারাও ফন্ট এখানে খুব সুন্দরভাবেই করতে পারতেন আসলে। ওই যে ফন্ট অসম দিয়ে আমি এটা দেখাইনি, আর ফন্ট অসম দিয়ে আইকনটা অ্যাড করবেন, পরে রোটেট করে দিবেন, যখন অ্যাক্টিভ প্লাস থাকবে এটা রোটেট হয়ে যাবে আর কি। স্যার ওইটা আমরা করতে পারবো, ওটা আপনারা করে দিন আর কি, হুবহু এটাকে ফলো করেন। আমি আর ওইদিকে যাচ্ছি না, কারণ আমি একটু সময়টাকে বাঁচানোর চেষ্টা করছি। দাঁড়ান দেখি। সো এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমাদের কাজ কি, যখনই কেউ এখানে ক্লিক করবে, ওকে এটা বাদ, ওর দরকার নাই, আমি একটু শেষ করি এখন। যখন এই অ্যাকর্ডিয়ন হেডারে যদি কেউ ক্লিক করে, তখন আমরা কি চাই বলেন দেখি? অ্যাকর্ডিয়ন হেডারে যদি অ্যাড ইভেন দিস, এটা তো ফর ইচ করতে হবে, নোড লিস্ট আছে তার কাছে, ফর ইচ করতে হবে আমাদেরকে। আইটেমস, খুব ভালো কথা। তাহলে প্রত্যেকটা আইটেমস না দিয়ে আইটেম দেই, আইটেম। তাহলে প্রত্যেকটা আইটেমকে আমরা এখন কি করব? এটার মধ্যে অ্যাড ইভেন লিসেনার চালাবো। ডট অ্যাড ইভেন লিসেনার, সরি কি ইভেন লিসেনার ক্লিক, যদি ক্লিক করা হয় তাহলে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, যদি ক্লিক করা হয় তাহলে কি করব আমরা বলেন দেখি? তাহলে প্রথম কথা হচ্ছে যেটার মধ্যে ক্লিক করব সেটার মধ্যে আমি কি করব? একটা ক্লাস লিস্ট অ্যাড, আমি একটা ক্লাস অ্যাড করব। কি ক্লাস অ্যাড করব সবাই বলেন দেখি? ও এটা ক্লাস লিস্ট অ্যাড না, টগল করব আমরা। টগল মানে বুঝছেন তো? জি স্যার। টগল মানে একবার ক্লিক করলে অ্যাড হবে, আবার ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? আমরা একবার ক্লিক করলে অ্যাড হবে, আরেকবার ক্লিক করলে চলে যাবে। এই দেখেন, কত শান্তি, শান্তি না? সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি স্যার। শান্তি শান্তি লাগে? জি স্যার। এই হচ্ছে অবস্থা। সো এবার আমাদের কি করতে হবে? এটা অ্যাড করেই শুধু আমরা ক্ষান্ত হব না, এখানে আরো একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে বডিটা কিন্তু ডিসপ্লে নান থাকবে আমাদের। হোয়ার ইজ বডি? বডি কিন্তু থাকবে কি আপনার, বডিটাও থাকবে ডিসপ্লে নান। আমি আপাতত এই যে বডি ডিসপ্লে নান, কিন্তু যখন ক্লিক করা হবে তখন কি হবে আপনার এখানে? আর এখানে কেন আসতেছি আমরা হচ্ছে অ্যাপে চলে যাই। আমাদের বডিটা অ্যাকর্ডিয়ন বডি, এটা হচ্ছে এসএসসি বডি। আমাদের এই অ্যানিমেশন ইফেক্টও নিয়ে আসবো আসলে, ওই যে স্লাইডিং ইফেক্টও নিয়ে আসবো আমি, বুঝতে পারছেন? এসএসসি বডি, তুমি কি স্টাইল, কত মজা দেখেন, মানে কোনো টেনশনই নাই। ডিসপ্লে সমান কি ব্লক, ডিসপ্লে নান এবং ডিসপ্লে ব্লকের খেলা। এই যে দেখেন, এই যে আচ্ছা খুলতেছে না, কোনো সমস্যা নাই। কেন খুলতেছে না খুঁজে দেখতেছি আমরা। ডিসপ্লে আমি কারে মানে কাকে ধরে বলছি ডিসপ্লে নান? দিস ডট বডি হবে না? না, দিস ডট বডি হবে না। আমি দাঁড়ান দেখাচ্ছি। ও ওয়েট না ঠিকই তো আছে। দাঁড়ান এটা হইলো প্লাস হচ্ছে আপনার অ্যাকর্ডিয়ন বডি ডিসপ্লে ব্লক, ঠিক আছে? আমরা ডিসপ্লে ব্লক করে দিলাম। একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখানে কোথাও ভুল করছি, আমি একটু ইয়াতে যাই। কনসোল লক করে দেখেন, ধরা ঠিক হইছে না সব ঠিকই বলতেছে, সে আছে। এটা তো নোট লিস্ট পাইছি আমরা। আচ্ছা ও ওয়েট আচ্ছা আপনারা একটু বলেন আমরা এখানে কি পাচ্ছি সবাই বলেন তো দেখি। নোট লিস্ট, আমরা কি এখানে নোট লিস্ট পেয়ে যাচ্ছি না নাকি? তাই না? কোয়ারি সিলেক্টর অল, আমরা কিন্তু ফুল এখানে একটা কমপ্লিট নোট লিস্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? আমাদের তো নোট লিস্ট নিয়ে কাজ নেই, আমাদের কি করতে হবে? ঠিক তার পরের আমাদের যেটা করতে হবে যে আমাদের এখানে নোট লিস্ট আমরা ধরেছি, ভালো কথা। আমাদের আসলে আমাদের এটাকে ধরে দরকার নাই, এটাকে ধরে দরকার নেই। দেখেন মজা দেখেন, ধরে দরকার নেই, কোনো কিছু দরকার নাই। আপনি কি করবেন দেখেন, আইটেমের মধ্যে ক্লিক ইভেন্ট চালাই দিলাম, এসএসসি বডির দরকার নাই। কি করবো জানেন? এই যে আইটেম তুমি শোনো, তোমার কি নেক্সট সিবলিং মনে আছে তো সবার নাকি? জি স্যার। হেডার, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন হেডার। অ্যাকর্ডিয়ন হেডারের নেক্সট সিবলিং কে? নেক্সট এলিমেন্ট অ্যাকর্ডিয়ন বডি। দেখেন কত মজার, আমাদের শিক্ষা বৃথা যাচ্ছে না নাকি? নেক্সট বানান ভুল করেন না কিন্তু আবার। নেক্সট এলিমেন্ট সিবলিং ধরে ফেলেছি। আরে আমি কি বলবো? স্টাইল ডট
ডিসপ্লে ডিসপ্লে ব্লক ব্লক কারণ আমার এত মানে কাহিনী করার দরকার নেই, এমনি তো কাজ করবে সে, এবং পারফেক্টলি ডাইনামিক। এই দেখেন দুমদাম। আচ্ছা পরে যাচ্ছে না কেন আমি একটু বলি, এখানে যাচ্ছে না কেন এটা একটা কাহিনী আছে। স্যার এটা একটু টগল করেন নি। না না কোনো সমস্যা নেই, যাবে কোনো সমস্যা নেই, যাবে দেখেন। আসলে যখন অ্যাক্টিভ থাকবে বুঝতে পারছেন তখন হচ্ছে সেটা যাবে, আবার যখন অ্যাক্টিভ থাকবে না তখন সে আবার আগের জায়গায় চলে যাবে। এই কন্ডিশনটা আমাদেরকে আসলে এখানে কাজে লাগাতে হবে। আমি রিলোড দিলাম, কোনো সমস্যা নাই। স্যার এটা কি টগল হিসেবে করা যাবে না? স্যার এটা তাহলে সিএসএস করতে হবে না? এটা আমাদের সিএসএস দিয়ে কিছু কাজ করে তারপরে আমাদের সামনে আসতে হবে। এখানে একটা মূল বিষয় দেখেন আমি বলি। প্রথম কথা হচ্ছে একটু দাঁড়ান, সে তো বলছে যদি ক্লিক করা হয়, যদি ক্লাস দেখেন এখানে যদি ক্লাস অ্যাক্টিভ হয় তাহলে সে কি করছে, সে কিন্তু এটাকে ব্লক করে দিচ্ছে। এখানে একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখেন খুব সিম্পল একটা জিনিস, আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। কি কন্ডিশন জানেন? দেখেন ইফ যদি এলস যদি না, কথা বুঝছেন তো সবাই নাকি? জি স্যার। যদি আইটেমের মধ্যে ডট, ক্লাস লিস্টের মধ্যে ডট, এটাকে কন্টেইন মানে চেক করবে সে অ্যাক্টিভ ক্লাসটা আছে কিনা। কথা বুঝতে পারছেন? সে চেক করবে অ্যাক্টিভ ক্লাসটা আছে কিনা। অ্যাক্টিভ ক্লাস থাকলে সেটাকে কি করবে, ডিসপ্লে ব্লক করবে। অ্যাক্টিভ ক্লাস না থাকলে ডিসপ্লে ডান করবে। কথা বুঝছেন? এই দেখেন ডান। মানে বিষয়টা হচ্ছে ক্লাস লিস্ট কন্টেইনস মানে সে ওই আইটেমের মধ্যে সে চেক করবে অ্যাক্টিভ ক্লাসটা কন্টেইন করে কিনা, মানে আছে কিনা, এটা আছে কিনা আর কি। যদি থাকে তাহলে সেটাকে আপনার হচ্ছে ডিসপ্লে ব্লক করবে। আর যদি অ্যাক্টিভ ক্লাস না থাকে, যে ক্লিক করার সাথে সাথে তো ভ্যানিশ হয়ে যাচ্ছে, তখন টগল হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটাকে ডিসপ্লে নান করে দিবে। আমাদের কাজ ডান। এই যে দেখেন ডান। স্যার অ্যানিমেশন একটা দিলে টাইম দিলে না টাইম দিলে হবে না, ডিসপ্লেতে টাইম দিলে হয় না। তবে না নিতে হবে না, এটা কিভাবে করব? এটার জন্য আমাদের কাহিনী করা লাগবে। আমি এখনই দেখাচ্ছি। আপাতত এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন দেখি সবাই? এগুলা কি সবাই বুঝতে পারছি সবাই নাকি? জি স্যার। বাট এখন আরেকটু মজা বাকি আছে। ভ্রুত করে নামবে, আবার ঠুস করে না, স্লোলি স্লাইড হয়ে নিচে নামবে এবং স্লাইড হয়ে উপর দিকে উঠবে। এই কাজটা আমাদের করে ফেলতে হবে নাকি? আর একসাথে কি দুইটা ওপেন হচ্ছে নাকি? না, একসাথে সবগুলো ওপেন হবে। আমি এগুলো আস্তে আস্তে সব প্রোগ্রাম করা লাগবে, বুঝতে পারছেন? সো এবার দেখেন এখানে স্লাইডলি আমরা করতে চাচ্ছি। স্লাইডের জন্য যদি কাজ করতে চান তাহলে একটা কাহিনী আছে এখানে। কি কাহিনী? তাহলে কিন্তু আপনাকে এই জায়গায় ডিসপ্লে নান ইউজ করা যাবে না। আপনি কি ইউজ করবেন? বডি শোনো, তোমার হাইট 0, কথা শেষ। কথা বুঝতে পারছেন? এবং ওভারফ্লো হিডেন। কথা বুঝতে পারছেন সবাই নাকি? স্কেল দিয়ে তো করতে পারি, ট্রান্সফর্ম স্কেল। মানে বুটস্ট্র্যাপ যেটা ফলো করে আর কি, বুটস্ট্র্যাপ যেটা ফলো করে। এখানে প্যাডিং ছিল তো, সো প্যাডিং গুলো আসলে তাকে দিবেন না। প্যাডিং গুলো তাকে দিবেন না। এটা আমি বলেছিলাম বোধহয় আপনাদেরকে একটু আগে, ওই যে আমাদের আরেকটা জিনিসকে নিতে হয়েছিল অ্যাকর্ডিয়ন বডির ভিতরে, অ্যাকর্ডিয়ন কন্টেন্ট প্যাডিং দিতে হবে। অ্যাকর্ডিয়ন কন্টেন্টকে আমরা ধরে কি বলবো, অ্যাকর্ডিয়ন কন্টেন্টের প্যাডিং আমরা ব্যবহার করবো আসলে, বুঝতে পারছেন? এই দেখেন সো এখন জিনিসটা কি ঘটলো জানেন? এখন জিনিসটা যেটা হলো, আমি আসলে হাইট 0 করে দিলাম, কিন্তু জিনিসটা কিন্তু ঠিকই পাচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ক্লিক করেন। এই যে জিনিসটা কিন্তু ঠিকই পাচ্ছে। কি বলেন সবাই, ঠিক কিনা? প্যাডিং কিন্তু সবই ঠিক আছে, বাট আমরা হাইট 0 দিয়ে করবো জিনিসটাকে। খুব ভালো। তাহলে এখন কিভাবে জিনিসটা সলভ করা যায় দেখেন। যখন ক্লিক করব তখন এটা রোটেট হয়ে গেছে, অ্যাক্টিভ প্লাস বসে গেছে, ভালো কথা। তারপর এখানে আইটেমস নেক্সট সিবলিং তোমার মধ্যে স্টাইল বসে গেছে, এতে কোনো সন্দেহ নাই। বাট আরেকটা স্টাইল হবে, হাইট হবে। অটো দিলে এখানে কাজ করবে না, আপনি এখানে 100 পিক্সেল দেন আপাতত। আর অন্যথায় হাইট কি হয়ে যাবে, এই ডিসপ্লের কোনো কাহিনী আসবে না আসলে এখানে, সত্যি কথা বলতে। ঠিক আছে, হাইট অটো। আর এখানে হবে হচ্ছে আপনার, এটা হবে হাইট অটো, এটা হবে হচ্ছে হাইট 0 পিক্সেল। কথা বুঝতে পারছেন? এই জিনিসটাকে আমরা কাহিনী করবো। আর হ্যাঁ, ট্রানজিশনের কথা একজন বলছিলেন বারবার, অবশ্যই ট্রানজিশন লাগবে, কারণ ট্রানজিশন ছাড়া তো হবে না। ট্রানজিশন এটা হচ্ছে আপনি এখানে কাহিনী না করে এখানে হচ্ছে আপনি 0.3 সেকেন্ড দিবেন। 0.3 সেকেন্ড। ঠিক আছে, আশা করি আমাদের কিছু হয়ে গেছে। সবাই কি বুঝছেন সবাই নাকি? এখানে একটা ঝামেলা আছে, কিন্তু ঝামেলা আছে। ঠিক আছে, আপাতত পুরা বুটস্ট্র্যাপ হইছে তো নাকি সবাই, কি বলেন? জি স্যার। মানে বুটস্ট্র্যাপে আরেকটা অপশন আছে, আপনার প্রথমটা ক্লিক করার পর যদি পরটা ক্লিক করলে উপরটা ক্লোজ হয়ে যায়। ওগুলোতে আমরা যাচ্ছি আস্তে আস্তে, সমস্যা নেই। ওগুলোতে আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখেন আপাতত এই বিষয়গুলো কি সবাই বুঝতে পারছেন কিনা বলেন দেখি? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলাটা দেখাই। এখানে আসলে আমরা কিন্তু একটা ফিক্সড হাইট দিয়ে দিছি 100 পিক্সেল, যেটা এখানে অ্যাড হচ্ছে। বাট কখনো হোয়াটস ইউর নেম এটার উত্তরে এখানে লরিম ইপসামের হইতে পারে না যে 100 ওয়াট থাকতে পারে না?
100 1000 না দিলাম, তখন এটার জন্য ঠিক আছে, এটার জন্য কি হয়েছে কিছু? না বুঝতে পারছেন? না হয় নাই। তার মানে এখানে একটা কাহিনী করতে হবে কি, দেখেন এই যে আইটেম আছে না, আইটেম নেক্সট সিবলিং স্টাইলের হাইট কতটুকু হবে আসলে? এটার হাইট হবে হচ্ছে 100 পিক্সেল না, কতটুকু দেখেন, এটা একটা মজার জিনিস। আসলে এটা হবে আইটেমের নেক্সট সিবলিং এর ইনার, না এটা হচ্ছে আপনার স্ক্রল হাইট। কথা বুঝতে পারছেন? স্ক্রল হাইট মানে কি জানেন? এটার মধ্যে কন্টেন্ট যতটুকু ঠিক ততটুকুর হাইটটা, মানে আমি ওই আইটেমের মানে এই আইটেম মানে কি, মানে কথা বুঝছেন তো সবাই নাকি? হাইট কতটুকু হবে এটা হচ্ছে ওই বক্সের মধ্যে যতটুকু কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের হাইটটাই হবে হচ্ছে আমার হাইট, এত পিক্সেল। আমি কি ব্যাপারটা ফিক্সড করে দেওয়া লাগবে না, তাইলে আর ফিক্সড কোনো কিছু দেওয়া লাগবে না, যেটা বেশি যেটা কম, যেটা কমই থাকবে, যেটা বেশি যে বেশি থাকছে অটোমেটিক এখানে যতটুকু হাইট পাচ্ছে ততটুকু হাইটটাই কিন্তু আমরা এখানে ধরতে পারছি। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম নাকি? বলেন দেখি সবাই। জি স্যার। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। হ্যাঁ স্যার ঠিক আছে। কারো কি কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। ওকে, সো এখন আরেকটা কাহিনী করতে হবে, সেটা হচ্ছে আপনার এই লজিকটা আমি আচ্ছা আপনাদেরকে দিয়ে দিলে কেমন হয়? এটা আসলে মানে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিলে কেমন হয়? লজিকটা বলে দেই। যখন কোথাও ক্লিক করবেন, এখানে যখন ক্লাস বসবে কোনো সমস্যা নেই, বাকি সবগুলোর মধ্যে চেক করে সে কি করবে, আপনার হচ্ছে ক্লাসগুলোকে রিমুভ করে দিবে। কথা কি বুঝতে পারছেন সবাই নাকি? এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিলাম, ঠিক আছে? এটার আগে খালি করে দিলে তো হয়ে যায় স্যার। আপনি এটার আগে ভাই এটা দেখে দিলে ভালো হয় ভাই। না আমি বলি এটা আমি দেখাচ্ছি না কেন, আমি একটু